জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সামরিক বাহিনী কোর্স গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের সামরিক বাহিনীর তরুণ কর্মকর্তাদের মধ্যে সনদ তুলে দেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করেন। সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. Their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and their leaders? এবারের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবারের কোর্সে অংশ নেয় বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক সহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা। As you are here, those who are from মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।